আপনাদেরকে আজকে আমি দেখাতে চলেছি পাবনা টেবনিয়া ফার্ম। এখানে কিভাবে যাবেন? পাবনা বাস টার্মিনাল থেকে টেবনিয়ার জন্য গাড়িতে উঠবেন অটো ভাড়া 20 টাকা করে নেবে জনপ্রতি। একেবারে আপনাদেরকে পাবনা টেবনিয়া ফার্মে নামাই দিবে। আসসালামু আলাইকুম। হেই বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম পাবনা টেবনিয়া ফার্ম। অর্থাৎ এখানে দুপাশে ধরে শুধু নারকেল গাছ, আর আমার সাথে রয়েছে আমার ভাইস্তে শিমুল। আমরা আসছি দুজনে ব্লগ বানাইতে। দেখা যাচ্ছে সুন্দর একটা ভিউ, অসৌন্দর্যর কোনো অবস্থাই নেই এখানে। যেরকম প্রকৃতির মানুষ এখানে রয়েছে সেরকম প্রকৃতির নারকেল গাছ আর চারিদিকে ধান ক্ষেত রয়েছে। আমি ভিডিওতে কথা দিই নাই, মাঝে মাঝে দিছি আর মাঝে মাঝে দেওয়া হয় নাই, কারণ আশপাশে অনেক মেয়ে মানুষ আছে, তো মাঝে মাঝে অ্যালার্জি হয়। আমার মেয়ে মানুষের সাথে কথা বলার একটু সমস্যা আছে। যাই হোক, আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম আমি পাবনা টেবুনিয়া ফার্মে। পাবনা টেবুনিয়া ফার্মের ভিতরে কীরকম কী অবস্থা, চলুন ভিতরে একটু ঢুকতে পারলেই আপনারা বুঝতে পারবেন। রাজশাহী থেকে আগত 6:30টার ট্রেন চলে আসতেছে পাবনাতে। কেবনি হয়ে পাবনাতে ট্রেনটি যাচ্ছে। কি সুন্দর ওয়েদার হইলে এতে দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর একটা ভিউ। দুই পাশ ধরে শুধু নারিকেল গাছ আর নারিকেল গাছ, আর চারিদিকে শুধু ধান ক্ষেত, সবুজ ধান ক্ষেত। এখানে মানুষ অনেক সময় পিকনিক করতেও আসে। এইসব আশপাশে যেমন এই যে মানুষজন বসে আছে দেখা গেল, এই যে সামনেও বসে আছে অনেকে আছে, এই যে দেখা যাচ্ছে অনেক মানুষ আসছে কিন্তু পিকনিক করার জন্য আসছে এখানে। সত্যি সুন্দর একটা ভিউর জায়গা। আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টেবনির ফার্মের ভিতরে ঢোকার প্রথমেই এই জায়গাটা পড়ে। এই জায়গাতে প্রচুর পরিমাণে দোকানপাট আছে, আর প্রচুর পরিমাণে মানুষ এখানেই খাওয়া দাওয়া বিশ্রাম সব কিছুই আর কি এখানেই করতেছে। পাবনাতে ঘোরার জন্য যদি আসেন তাহলে একটা দিন শুক্রবারে এখানে আসবেন, এখানে এসে ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে ইনশাল্লাহ।